জি, সবাইকে আবারও আমন্ত্রণ বিরতির পরে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান আপনারা দেখছেন স্কাই 782-তে আই-অন টিভি থেকে সরাসরি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাস্থ্যগত বিষয়ে এবং বিভিন্ন রোগ এসব বিষয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, খুব সহজভাবে এগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং কথা বলে থাকি এবং আলোচনা করে থাকি। তো আজকে আমি কথা বলছিলাম সিগারেট স্মোকিং নিয়ে, কারণ অনেকে প্রশ্ন করছি সিগারেট ছেড়ে দেওয়ার, কিন্তু পারছি না, তো সেক্ষেত্রে কি করা দরকার। তো আমি প্রথমেই বলেছি যে সিগারেট স্মোকিংয়ের জন্য কিছু মেডিসিন আছে, সেটা আপনাকে জিপির সঙ্গে কথা বলতে হবে, কারণ বিষয়টা হচ্ছে সেটা জিপি আপনাকে তখন একটা মেজারমেন্ট করে ওষুধ লাগবে কি লাগবে এটা একটা মেনটেন করবে। কিন্তু নর্মালি আমরা যদি ডাক্তারের কাছে না যেতে হয়, তাহলে কিভাবে আমরা এটাকে হেল্প করতে পারি সিগারেট স্মোকিংটাকে কোয়েট করার জন্য, সেইগুলো বিষয় নিয়ে আমি এখন আপনাদের সাথে কিন্তু কথা বলছি। তো যাই হোক, আমি বিরতির আগে বলছিলাম যে আপনাকে কি করতে হবে, আপনাকে সিগারেটের এই যে নেশাটা আবার আসবে যখন আপনি সিগারেট ছাড়বেন প্রথম তখন একটা নেশার একটা চাপ একটা চলে আসে। এইটাকে ছাড়ার জন্য আপনাকে কিন্তু আমি বলছিলাম কি, আপনাকে পানি খাওয়ার কথা বলেছিলাম। তারপরে আরও একটা জিনিস যেটা বলছিলাম, আসলে আমাকে যেটা বলতে হয় যে যখন আপনি সিগারেট খাওয়া ছাড়বেন, আপনি মনে করলেন যে কালকের মধ্যে, যেটা প্রথমে বললাম যে আপনি একটা টাইম নিয়ে নিলেন যে আমি এই 7 দিনে সিগারেট খাওয়া ছাড়বো। আজকে আপনি 20টা সিগারেট খান, কালকে খাবেন আপনি 15টা, তারপরের দিন নেবেন 10টা, কারণ একবারে ছাড়তে পারবেন না, তারপরে নিলেন 8টা, তারপরে 5টা, এভাবে করে আপনার বিহেভিয়ারাল চেঞ্জটা আপনি আনবেন। যেদিন আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিলেন, তখন দেখবেন যে আপনি কিন্তু একটা টাইম পরে, একটা সময় পরে আপনার কিন্তু খুবই সিগারেট খাওয়ার ইচ্ছা হবে এবং আপনার তখন কিছু ভালো লাগবে না, আপনার শরীরে একটা অস্থিরতার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে তখন আপনি পানি খান, নিজেকে একটু চেঞ্জ মাইন্ড সেট আপটা একটু চেঞ্জ করেন, ঠিক আছে। 3 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে বলা হয় যে আপনার ওই সিগারেট খাবেন মনে করছে, তখন আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি এখন খাবো না, আমি একটু পরে খাই, এরকম একটা ভাব নিজের মধ্যে নিয়ে আসবেন। তো তাহলে পারলে জিনিসটা হয় কি, এগুলোতে আপনি একটু ডিলে করার চেষ্টা করে দেখবেন যে আপনি কতটুকু এটাকে আপনি কোয়াইট করতে পারছেন। এটা আপনি চেষ্টা করতে পারেন কিন্তু আজকে থেকে, যদি আজকে সিগারেট খাওয়া ছাড়তে চান, আজকে থেকে চেষ্টা করতে পারেন যে ঠিক আছে আমি দেখি তো, আমি তো সিগারেটটা খালি বারবার নেশায় ধরে সিগারেটটা খাচ্ছি, এখন খাবো না, 1 ঘন্টা পরে খাবো। দেখেন তো পারেন কি না। ঠিক আছে, এখন খাবো না, 2 ঘন্টা পরে খাবো। এখন খাবো না, আরে বাবা আমি তো একটু পরে ডিনার করবো, ডিনারের পরে খাবো। ঠিক আছে ব্যাপারটা। তো এই জিনিসগুলোকে আপনি মাইন্ড সেট আপ, মানে অন্যভাবে একটু চিন্তা করা, নিজেকে বিজি করে দেওয়া অন্য কিছুর মধ্যে, যাতে স্মোকিংয়ের জন্য আপনাকে উদ্বুদ্ধ করা থেকে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন, কমিয়ে আনতে পারেন। আর সাথে সাথে বললাম যে যখনই আপনি সিগারেট খাওয়া ছাড়বেন বলবেন, আপনি দেখবেন আপনার পরিবারের সবাই কিন্তু আপনাকে সাহায্য করবে বিভিন্নভাবে। যে সিগারেট খাওয়া ছাড়তে গেলে দেখা যায় যে হঠাৎ করে মনে হবে যে আমি সিগারেট ছাড়া থাকতে পারছি না, তখন কিন্তু প্রবলেম কিছু ক্রিয়েট হতো, তখন দেখবেন তারাই কিন্তু আপনাকে সাহায্য করবে। আমাদের একজন কলার আছে, আমি কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শফিকুল আলম কুরাইশ বাংলা থেকে। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি সিগারেট নিয়ে কথা বলতেছিলেন। জি, আমার সিগারেট আমি খাইতাম, কিন্তু আমি সিগারেট ছেড়ে দিয়েছি। এখন টোবাকো মাঝে মাঝে খাই, কিন্তু সিগারেটের একটা হিস্টোরি আছে। 1998-ও পার্লামেন্টের শেখ নাসিরউদ্দিন বিড়ি, এই যে মকরু আর হালাল এইটা হয়, এইটা ফেরেস্তা আমারে কইছে শেখ নাসিরউদ্দিন বিড়ি খাইবার দা, কিন্তু পাইমু কি না পাইমু এটা আমার উপরে থাকে না, এটা মানুষের উপরে থাকছে। হ্যাঁ, এই যে আপনার এই কথাতে আমি আসবো। আপনার আর কোনো প্রশ্ন আছে? আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন ইয়াটা কী চাচ্ছেন জানতে। আপনার কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, আমি কলারকে হারিয়ে ফেলেছি, ঠিক আছে। তো কলার যেটা বলছিলেন সেটা নিয়ে একটু কথা বলি, যে আসলে জিনিসটা হচ্ছে ওই যে বললাম যে বাড়িতে পারিবারিক সাপোর্ট, ব্যাপার হচ্ছে যে সিগারেট খাওয়া ছাড়ার জন্য একটা এনভায়রনমেন্টাল একটা সাপোর্টের কিন্তু আমাদের কিন্তু দরকার পড়ে, যে সিগারেট খাবার। যেমন আমি মনে করি যে সিগারেট যারা খাওয়া ছাড়বে তাদেরকে, যেমন আমি বলি যে সিগারেট যদি তুমি খাওয়া ছাড়তে চাও, তাহলে প্রথম জিনিসটা তো তোমার এনভায়রনমেন্টটা ঠিক করা লাগবে। তুমি যদি, তোমার বন্ধুবান্ধব যদি স্মোকার হয়, তুমি সেখানে সিগারেট খাওয়া ছাড়তে হলে তোমার সেই স্মোকার বন্ধুবান্ধবদের সঙ্গে যে সময়টা তুমি ছাড়বা বা আপনি যে সময় ছাড়বেন, সে সময়টা আপনাকে কিন্তু কী করতে হবে, আপনাকে সেসব জায়গা অ্যাভয়েড করতে হবে যাওয়া। ঠিক আছে, আপনাকে এইসব জায়গাতে যাওয়া অ্যাভয়েড করতে হবে, যে সিগারেটটা
ওখানে গেলে দেখা যায় যে বন্ধুবান্ধবরা খাচ্ছে, আপনি ওখানে আলাদা হয়ে থাকতে পারবেন না, আপনিও তখন ওই দেখা গেলো এক বন্ধু বলে আরে দুইটা টান দে, ঠিক আছে ব্যাপারটা। এই জিনিসগুলো আপনার মধ্যে আসতে এদেরকে একটু যেমন অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর হচ্ছে সিগারেটের যখন আপনি ছাড়ার চিন্তা ভাবনা করবেন তখন আপনাকে সিগারেটের কথা চিন্তা হলে ওই যে বললাম প্রথম যে 3 দিন এটা কষ্টকর সময়, পরে আসে 6 দিন বা 7 দিন বলে যে থেকে 10 দিনের একটা ইয়া থাকে যে শরীরটা একটা কামড়ায় অনেকের বলে, তারপরে আস্তে আস্তে এটা কমতে থাকে। তো এই সময়টাতে আপনাকে খুব মানে যেটাকে বলবো যে যতটা পারা যায় ওই এনভায়রনমেন্টটা, যে এনভায়রনমেন্টটা হচ্ছে আপনাকে সিগারেটের সঙ্গে সম্পৃক্ত, এগুলো থেকে দূরে থাকা যায়। যেমন সিগারেটের সাথে আমি যেমন বলেছিলাম যে অনেকে চা বা কফি খাওয়ার কথা বলে যে ঠিক আছে চাবে, যদি আপনি মনে করেন যে চা বা কফি বেশি খেলে পারে আপনার সিগারেট খাওয়ার ওই নেশাটা আপনার চলে যায়, তাহলে আপনি প্রাথমিকভাবে এটা ব্যবহার হয়তো বা করবেন, এটা কোনো সমস্যার কিছু না। কিন্তু মেন জিনিসটা আপনার টার্গেটে থাকতে হবে যাতে আপনি একটা ছাড়তে গিয়ে আর একটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে না যান। যেমন অনেকে বলে যে আমি তো সিগারেট খাওয়া ছাইড়া দিছি কিন্তু আমি এখন ভ্যাপ নিই, ব্যাপারটা কিন্তু একই। এটা হচ্ছে নর্মাল সিগারেট, ওটা হচ্ছে ইলেকট্রনিক সিগারেট। তো এতে সমস্যাটা হয় আগে হয়তো বা সিগারেট খেলে আপনি ঘরে খাইতে পারতেন না, আপনি বাইরে চলে যেতেন। ভ্যাপে যেহেতু গন্ধটা বা দুর্গন্ধটা কম, সেটা আপনি ওটা বরঞ্চ ঘরের মধ্যে খাচ্ছেন, আপনি হয়তো বা ঘন ঘন খাচ্ছেন, একটা করে টান দিচ্ছেন বা দুটো করে টান। হয়তো সিগারেট খেতে গেলে আপনি বাইরে গিয়ে যে একটা পুরো সিগারেট খাইতে যে সময়টা ব্যয় করতেন সেটা না করে আপনি ফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছেন। তখন হয়তো বা 2 ঘন্টা পরে পরে বাইরে যেতেন, এখন হয়ে যাচ্ছে কি আপনি দেখা যাবে হিসাব করে দেখবেন আপনি প্রতি 10 মিনিটে বা প্রতি আধা ঘন্টাতে কিন্তু একটা বা দুটো করে কিন্তু পাফ আপনি কিন্তু নিচ্ছেন। তার মানে কিন্তু আপনার যে পারপাসটা এটা কিন্তু সার্ভ হচ্ছে না, যে আপনি স্মোকিংটাকে বন্ধ করতে চাচ্ছেন। সুতরাং যদি কেউ মনে করেন যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে আমি ইলেকট্রনিক সিগারেটের দিকে চলে যাবো, ভ্যাপে চলে যাব, হ্যাঁ, তাহলে পরে আপনি সিগারেট স্মোকিংটা কোয়াইট করলেন, সেটা কিন্তু হলো না। কারণ ওখানেও কিন্তু নিকোটিন আছে, কারণ ওই ইয়ার মধ্যে কিন্তু লেখা থাকে কোনটার মধ্যে কতটুকু নিকোটিন থাকে। মেন জিনিসটা হচ্ছে নিকোটিনটাকে আপনার শরীরে যেটা আমি বলেছিলাম যে শরীরের মধ্যে কিছু তারতম্যের সৃষ্টি করে, যেটার জন্য আপনার ওই অভ্যাসটা তৈরি হয়ে যায়, নেশার মতো তৈরি হয়ে যায় যে আপনি সিগারেট না খেলে কোনো কিছু করতে পারেন না। তো এটা কিন্তু ওই নিকোটিনটা কিন্তু আলটিমেটলি সেখানেও আসছে, তাতে কিন্তু আপনার ওই লাভটা কিন্তু হচ্ছে না যে আপনি নিকোটিনটাকে লেস করে ফেললেন। অনেকে যেমন বলে যে নিকোটিন প্লাস্টার বা অনেক কিছু পাওয়া যায় কিন্তু বাজারে, ঠিক আছে না, কিন্তু সেগুলো ব্যবহার করার আগে আমি অবশ্যই বলবো, আমি যেহেতু বিহেভিয়ার নিয়ে কথা বলছি, যদি নিকোটিন প্লাস্টার অথবা কোনো নিকোটিন চুইংগাম অথবা কোনো মেডিসিন ব্যবহার করতে চান অবশ্যই আপনি আপনার জিপির সাথে কথা বলে নেবেন। কারণ এইসব ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে আপনার ডাক্তার পরামর্শ, পরীক্ষা এবং সব কিছু আপনার বুঝে ওঠার পরে তারা আপনাকে ডিসিশন দিবে কীভাবে কী করে, তখন তারা একটা চার্ট দিয়ে দেবে। আপনি কিন্তু ইজিলি যদি আপনারা NHS-এর অ্যাপে যদি যান, সেখানে যদি কোয়াইট স্মোকিংয়ের কথা লিখেন, আপনি দেখতে পান সেখানে একটা অ্যাপ আছে, আপনাকে তারা একটা তৈরি করে দিবে যে কিভাবে আপনি সিগারেট স্মোকিংটা ছাড়ার জন্য তারা আপনাকে সাহায্য করবে কিভাবে করা যায়, সেটা আপনারা দেখে নেবেন। তা আমরা ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা মেন জিনিসটা বলছি যে সাধারণভাবে আমাদের যদি সিগারেট খাওয়া ছাড়তে হয় তাহলে কী করা দরকার। সেক্ষেত্রে মেন জিনিসটা হচ্ছে বললাম এনভায়রনমেন্টটা 1 নম্বর হচ্ছে আপনাকে বন্ধ করতে হবে। যদি মনে করেন ওই বন্ধুর বাসায় আড্ডা মারতে গেলে বা ওই বন্ধুর সাথে চায়ের স্টলে গেলেই আমার সিগারেট ওখানে যে খাইতেই হয় বা ধরাতেই হয়, সবাই খায়, আপনি ওটা যাওয়া বন্ধ করেন, আপনি 1 মাস বন্ধ করেন ওখানে যাওয়া। তারপরে আপনি মনে করছেন যে আপনার ওই যে বললাম যে আপনি সিগারেট খাওয়া ছাড়লে দেখবেন যে আপনার পরিবার থেকে বা আপনার সাথে যারা আছে তাদের থেকে কিন্তু আপনি নিজেই কিন্তু সাপোর্ট পাবেন। আপনার খুব নেশা ধরেছে, আপনি সিগারেটটা নিয়ে বাইরে যেতে যাচ্ছেন, তখন দেখা গেল যে আপনাকে হয়তো আপনার ওয়াইফ বলছে বা আপনার ভাই বলছে বা বোন বলছে যে তুমি না সিগারেট খাওয়া ছেড়ে দিছো, তুমি সিগারেটটা আবার নেবে কেন, তুমি কাল একটু টান দিয়েছে, তখন তারা হয়তো অন্য, তো এই যে তারা হয়তো অন্য কথা বলবে, তো তারা তখন যদি আপনাকে মোটিভেট করতে পারে, বোঝাতে পারে, বা তারা যদি আপনাকে ওই সময়টায় যদি মানে চিন্তাটাকে ঘুরিয়ে দিতে পারে, যেটাকে বলি আমরা, এটা যদি করে ফেলে, তাহলে পরে কী আসবে, আপনি ওই সিগারেটটা খাওয়া থেকে কিন্তু তখন আর বলে ঠিক আছে তাহলে আমি এখন খাবো না। এইভাবে আস্তে আস্তে সিগারেট খাওয়াটা ছাড়তে হবে। কারণ সিগারেট খাওয়াটা যতটা সোজা মনে হয় যে সিগারেট খাওয়াটা ছাড়ার বিষয়টা, আসলে কিন্তু ততটা সহজ না। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক সহজ। আমি এমন মানুষও দেখেছি
যে বলছে ঠিক আছে এরকম কথা হলো, যাও আমি এখন থেকে আর সিগারেট খাবো না, বলাও শেষ এবং কাজও শেষ, আসলেই সে সিগারেটই খাওয়া ছেড়ে দিছে। এরকম মানুষও কিন্তু আমি দেখেছি, আমার বাবাকে দেখেছি আমি এরকম। তো ব্যাপার হচ্ছে কি যে এটা হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা দিয়ে আপনাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আপনি ডিসিশন নেবেন কোনটা আপনার জন্য ভালো, আপনার জন্য কি করা দরকার। তারপরে যদি দেখেন যে এগুলোতে আপনার হচ্ছে না, যেটা বলছিলাম যে 4টা ডি এর কথা বলি আমরা, যেটা আপনাকে হেল্প করে, যে একটাকে বললাম যে ডিলে করে দেওয়া, যে আপনার হচ্ছে সিগারেট এখন খাবো না, এখন খাবো না, আমি একটু পরে খাবো, 10 মিনিট ডিলে করে দেওয়া বা আরও 10 মিনিট ডিলে করে দেওয়া আস্তে আস্তে ছাড়ার জন্য। 2 নম্বরে এসে যেটা বলে যে আপনার সিগারেট খাওয়া ছাড়ছে না, খুব সিগারেট খেতে ইচ্ছা করছে, তখন আমরা বলি যে ডিপ ব্রেথ, তুমি জোরে একটা নিঃশ্বাস নিয়ে একটু অন্যদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। পানি খাও, ড্রিঙ্ক ওয়াটার, যেটা আমি বারবার বলি যে পানি খাও, খাওয়ার পরে জিনিসটা কি টাইমটাকে লেংদি করে দাও, তখন দেখবেন সিগারেট খাওয়ার ইয়াটা একটু কমে যাচ্ছে। যদি মনে করেন যে আপনার কফি খেলে বা চা খেলে এটা কমে যাবে, তাহলে সেটা চলে যান, বা একটা কাজে ব্যস্ত হয়ে যান, ডু সামথিং এলস। ওই যে 4টা ডি, তার মানে কি হলো, একটা হচ্ছে ডিলে করতে হবে আপনাকে, যে এখনই খেতে ইচ্ছা করছে এটাকে ডিলে করেন, প্রথমেই স্টপ হচ্ছে ডিলে করান এটাকে। 1 নম্বর গেল ডি। 2 নম্বর ডি আসে হচ্ছে ডিপ ব্রেথ। যদি আপনি মনে করেন তখন আপনি একটা জোরে একটা নিঃশ্বাস নিয়ে আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন, অন্য কিছু একটা চিন্তা করলেন, বা মুখের মধ্যে চিন্তা করলেন, না নেশাটা একটু এরকম করছে, ঠিক আছে ডিপ ব্রেথ নিয়ে চিন্তা করেন, ঠিক আছে আমি একটু, তখন আপনি এটাকে একটা ডিসিশনের মধ্যে না পরে খাই সিগারেটটা, বা এখন খাবো না, আমি ভাত খাওয়ার পরে খাবো, রাতের ডিনারের পরে খাবো, এরকম চিন্তাটা আপনি আসবেন। 3 নম্বর হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার। যখনই আপনি পানি খাবেন তখন দেখবেন আপনার এমনিতেই আপনার সিগারেট খাওয়ার ইয়াটা কিন্তু কমে যাবে। অনেকে যেমন সিগারেট খায় এই জিনিসটা কিন্তু জানে না, আবার যারা বেশি সিগারেট খায় তারা কিন্তু দেখবেন পানিও কিন্তু কম খায়। তো এই জন্য বলা হয় যে ড্রিঙ্ক ওয়াটার। আর আপনার মনটাকে অন্যদিকে ইয়া কর, ডু সামথিং এলস। আপনি আপনার যে মাইন্ড ইয়াটা যেটা হচ্ছে, যে জন্য আপনারা সিগারেট খাওয়ার প্রতি নেশা, ওইটাকে আপনি অন্যদিকে ডাইভার্ট করে দেবেন। তাহলে 4টা ডি আপনাকে প্রথমত মানতে হবে। তারপরে যে জিনিসটা আসে মেন এখানে, সেটা হচ্ছে যে আমরা সবসময় যে জিনিসটাকে মনে রাখবো সেটা হচ্ছে যে যদি আমাদের এর পরেও হেল্প লাগে, যে আমরা কিছু করতে পারছি না, তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা চলে যাব ডাক্তারের পর্যায়ে। তখন আপনারা চলে যাবেন, আপনার জিপির সাথে কথা বলবেন, তখন আপনার জিপি আপনাকে সিগারেট ছাড়ার জন্য কিছু মেডিকেল প্রসেস আছে, ঠিক আছে, সেই প্রসেসের মধ্যে আপনাকে নিয়ে চলে যাবে। সেটা নিকোটিন প্লাস্টার হোক, সেটা নিকোটিন গাম হোক, সেটা আপনার হচ্ছে কি বলবো, অন্যান্য যেসব মেডিসিন আছে সেগুলো মেডিসিন দিয়ে হোক। কিন্তু মেন বিষয়টা হচ্ছে সিগারেট খাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই নিজের মনোযোগটা, নিজের মনোবলটাকে প্রকট করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। এই অনুষ্ঠান দেখলেন এতক্ষণ আপনারা আয়ন টিভি থেকে স্কাই 782-তে। আপনাদের সাথে আবার দেখা হবে সামনের সপ্তাহে। ভালো থাকবেন।